এই ইহুদিদের একটা অঙ্গ সংগঠন, ইহুদিদের একটা গ্রুপের নাম হচ্ছে ইসকন। কি নাম? আজকে সারা বাংলাদেশে ইসকন নিয়ে আলোচনা হচ্ছে না? ইসকনের জন্ম কোথায়? ইসকনের জন্ম কিন্তু ভারতে হয়নি, আপনারা খবর দেখবেন। ইসকনের জন্ম, ইসকনের মেইন প্রতিষ্ঠা হচ্ছে আমেরিকা। আমেরিকাতে প্রথম ইসকনের উৎপত্তি শুরু হয় এবং সেখান থেকে বিভিন্ন দেশে আজকে ইসকনের সংগঠন তৈরি হয়েছে। ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে তারা যেই দেশেই যাবে এদের কাজ হচ্ছে বেশি বেশি মন্দির নির্মাণ করা। কি নির্মাণ করা? মন্দির নির্মাণ করা। তো এদের মূল উদ্দেশ্য হচ্ছে, এরা যেহেতু ইহুদিদের একটা এজেন্ট, তারা যেই দেশেই যাবে তারা সেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? এরা দেখবেন খুব সাধু, সাধনা করে, ধুতি পরে, মাথায় চুল নাই, কিচ্ছু নাই, সারাদিন মন্দিরে পড়ে থাকে, কিন্তু এসবের পিছনে পিছনে তারা কেমন করে হিন্দু এবং মুসলিমদের ভিতরে দাঙ্গা লাগিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায়, একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা যায়, এটাই হচ্ছে এদের মূল লক্ষ্য উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের ভিতরে আপনি দেখেন বর্তমান যেটা ট্রেন্ডিং টপিক, চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ইসকনের একজন প্রভু নেতা। এই চিন্ময় কৃষ্ণ দাস সে গত কিছুদিন আগে বাংলাদেশের পতাকার সাথে ইসকনের পতাকা আকাশে উড়িয়েছে। আচ্ছা বলেন দেখি, এটা একটা দেশের জন্য মানানসই? আমার দেশে আমার দেশের পতাকা উঠবে, অন্য কোনো দেশের পতাকা উঠবে না। ঠিক কিনা? এবং সেই সাথে সে বাংলাদেশে এমন কিছু বক্তব্য দিয়েছে যেগুলো রাষ্ট্রদ্রোহী বক্তব্য। যখন তার বিরুদ্ধে মামলা হয়েছে আর যখন তাকে ডিবি পুলিশ নিয়ে গিয়েছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে, ইসকনের যারা অনুসারী এবং হিন্দু যারা আছে, উগ্রবাদী হিন্দু, তারা সেখানে আন্দোলন করে আদালত ভেঙেছে, মসজিদে হামলা করেছে এবং আমাদের একজন আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে তারা কুপিয়ে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আমরা দোয়া করি আমাদের যেই ভাই শহীদ হয়েছে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করেন, সকলে বলি আমিন। কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে 90% মুসলমানের দেশে এই গুটি কয়েক ইসকনের বাচ্চা, যাদের কোনো অস্তিত্ব নাই বললেই চলে, তারা বাংলাদেশের মতো এরকম একটা মুসলিম দেশে তারা যেভাবে হাত চালিয়েছে, হামলা করেছে, মসজিদ তারা ভেঙেছে, আমাদের ভাইকে তারা কুপিয়ে হত্যা করেছে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এদেরকে এত সাহস দিল কে? ঠিক কিনা বলেন? বুঝতে হবে যে এদের পিছনে একটা বিশাল শক্তি কাজ করতেছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক কিনা? সুতরাং আমাদের মূল দাবি হচ্ছে একটাই, যে 90% মুসলমানের দেশে ইসকন যে এখানে বসবাস করে এবং এদের সংগঠন যে তারা পরিচালনা করে, এটাই এদের জন্য অনেক বেশি কিছু। কিন্তু এখন সময়ের দাবি হচ্ছে তারা যেভাবে উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আমাদের সমস্ত মুসলমানের একটাই দাবি, ইসকনকে আমাদের বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ঠিক না বলেন? এদের আমাদের বাংলাদেশে থাকার কোনো জায়গা হতে পারে না। এদের এই সমস্ত অপকর্মের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে, আফগানিস্তানে আপনি দেখেন ইসকন নিষিদ্ধ, মালয়েশিয়াতে ইসকন নিষিদ্ধ, ইন্দোনেশিয়া আংশিক নিষিদ্ধ, চায়নাতে ইসকন নিষিদ্ধ, ইরানে ইসকন নিষিদ্ধ, শুধুমাত্র এদের এই সমস্ত অপকর্মের কারণে। তো সুতরাং তারা আজকে আমাদের মসজিদে হামলা করেছে, অথচ গত কিছুদিন আগে যখন সরকার পতন হয়েছে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। ঠিক কিনা বলেন? আমরা ওদের মন্দির পাহারা দেই আর ওরা আমাদের মসজিদে এসে হামলা করে। সুতরাং যারা এরকম বর্বরতা এবং মূর্খতা প্রকাশ করে আমার দেশের মুসলমানের উপর হামলা চালায় এবং যারা কোনো অপশক্তির আশ্রয় নিয়ে আমার চেষ্টা করে, আমরা মুসলমান চাই আমরা এ বিষয়ের উপর ঐক্যবদ্ধ যে ইসকনের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?